পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি? পিতামাতার অবাধ্য সন্তান হবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি? অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান। ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। ঠিক না বেটি? পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। কি আশ্চর্য! খবরদার নয় বাবা। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গণ্ডগোল দেখা দেবে। এক নাম্বার কি? এই জন্য নবীজি বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে 17টা শিক্ষা দান করিও। আমার বাবাজি যুবক ভাইরা, দয়া করে এই 17টা শিক্ষা একটু শুনে যান, জেনে যান। মায়েরা বোনেরা একটু শিখে যান। এক নাম্বার নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে যখন কথা বলবে তখন সালাম দেওয়া নেওয়া করবে। 2 নম্বরে বলা হলো স্ত্রীকে এই শিক্ষা দেবে সে যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু না ফেলে। তারপরে বলা হলো স্ত্রীকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে পেশাব পায়খানা যেন না ফেলে। তারপরে বলা হলো স্ত্রীকে এই শিক্ষা দেবে কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। স্ত্রীকে এই শিক্ষা দেবে সে যেন গোসলখানায় পেশাব না ফেরে। স্ত্রীকে এই শিক্ষা দেবে সে যেন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। স্ত্রীকে এই শিক্ষা দেবে নামাজের শিক্ষা দেবে, তালিমের শিক্ষা দেবে, জ্ঞানের শিক্ষা দেবে, ভদ্রতার শিক্ষা দেবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্মান বজায় রাখবে। স্ত্রীকে এই শিক্ষা দেবে সে যেন কোনোদিন মাথার বালিশ, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার না করে। এক হাতে দুটো চুড়ি ব্যবহার করা চলবে না। মা বোনেরা শুনে নিন, এক হাতে আপনাদের একটা চুড়ি পরতে হবে, এক হাতে দুটো চুড়ি পরা নিষেধ। এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন মাথার বালিশ কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরও বলা হয়েছে স্বামী স্ত্রী যখন খাবে এক প্লেটে খাবে, এক প্লেটে স্বামী স্ত্রী খাবে। স্বামী তার স্ত্রীর গালে খাবার তুলে দেবে। শুনে নিন, আল্লাহ রসুল বলেছেন কোনো স্বামী যদি তার স্ত্রীর গালে খাবার তুলে দেয়, আল্লাহর রহমত ওই বাড়িতে সৎকার মতো তুলনা হয়। বুঝতে পারছেন? সৎকার সমতুল্য। স্ত্রীর পিছনে পয়সা খরচা করা, ছেলে মেয়ের পিছনে পয়সা খরচা করা, আল্লাহ রহমত নাসিল হবে। এজন্য আমরা অনেক সময় কি করি, অন্যের পিছনে পয়সা ব্যয় করি, বইয়ের পিছনে পয়সা কম ব্যয় করি, আর পাড়ার কোন ভাবিকে ভালোবাসে তার পিছনে পয়সা দিতে পারলে যেন বাঁচে। খবরদার না, এ কাজটা করতে যেও না বাবা। আমি বাস্তব কথাটাই বলছি, শুনতে হয়তো কেমন লাগছে কিন্তু অতি বাস্তব কথা। এই ওয়াজ যদি আমি না করি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। এরপরে বলা হয়েছে মেয়েদের একটা অভ্যাস হলো কি জানেন, স্বামীকে সন্দেহ করা। মায়েরা বোনেরা, স্বামীকে সন্দেহ করে কোনো লাভ নেই। স্বামীকে সন্দেহ না করে স্বামীকে ভালোবাসুন। অনেক মেয়ে ছেলে করে কি, স্বামীর জন্য তাবিজ করতে ছোটে, তদবির করে, তাবিজ করে। আজ আমি একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। শুধু তাই নয়, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র বালিশ ব্যবহার করবে। স্ত্রী যদি তার মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছাইয়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আশ্চর্য! এছাড়া আরও বলা হয়েছে স্ত্রীকে ঘুরতে নিয়ে যাওয়া সুন্নাত। মাঝে মাঝে স্ত্রীকে বেড়াতে নিয়ে যাবেন, এটা সুন্নাত, রাসূলুল্লাহর হাদিস। স্ত্রীর কাজে সহযোগিতা করবেন, আল্লাহ রসুল বলেছেন, আমি বলিনি। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী বাড়ির ভিতরে 3টে কাজ করে দিতেন। মাঝে মাঝে আমার রান্নার সহযোগিতা করতেন, মাঝে মাঝে ঝাড়ুখানা নিয়ে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে দিতেন, মাঝে মাঝে নবীজি করতেন কি, কুয়া থেকে পানি তুলে থালা বাসনগুলো মাঝে মাঝে মেজেও দিতেন। এই হলো নবীর আদর্শ। আজকে আমাদের মধ্যে যদি এই আদর্শ থাকতো, তাহলে আমরা আজকের এইরকম পিছিয়ে পড়তাম না, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা তৈরি আর হতো না। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি,
এই কথাগুলো আপনারা একটু মাথায় রাখুন। মা বোনেদেরকে অনেক কথা বলেছি, মা বোনেদের সম্পর্কে যা বলেছি অনেক আলোচনা হয়েছে, টুকটুক টুকটুক করে কথাগুলো বলেছি। আমার মায়েরা বোনেরা যারা শুনেছেন আশা করি উপকার পাবেন। চলেন, তাই আল্লাহ পাক বললেন 1 নম্বর হলো কিয়ামত কবে হবে বান্দা তোমরা কেউ জানো না। 2 নম্বর ওয়াইনাজিলুল গাইস, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে বান্দা কারোর বলার ক্ষমতা নেই, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে। 3 নম্বর হলো ওয়াইনাজিলুল গাইস ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে, চোর হবে না ডাকাত হবে, আলেম হবে না হাফেজ হবে, এ বলার ক্ষমতা কারোর নেই। 4 নম্বর হলো ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গদা, আগামীকাল বান্দা কি খাবার খাবে, কত টাকা উপার্জন করবে, এ বলার ক্ষমতা তোমাদের কারোর নেই। কোথায় খাবে কি খাবে এ বলার ক্ষমতা নেই। 5 নম্বর হলো ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কবে কি অবস্থায় তোমাদের মৃত্যু হবে এ বলার ক্ষমতা তোমাদের কারোর নেই, এ বলার ক্ষমতা তোমাদের কারোর নেই। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, মৃত্যু কোথায় হবে কেউ জানে না, তবে মরণটা যদি ইমানের সহিত হয় সেই চেষ্টা করবেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন তোমাদের মৃত্যুটা যেন ভালোভাবে হয়, মুসলমান না হয় তোমরা মরো না। বাপেরা শুনে রেখে দিন, এমন মৃত্যুবরণ করুন মৃত্যুর পরে আপনার দেহটা পচবে না, টাটকা থাকবে। মরণের পরে কয়েক কটা দেহ টাটকা থাকে, মাটি খেতে পারে না। 1 নম্বর হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 2 নম্বর শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 3 নম্বর হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 4 নম্বর হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নম্বর হলো মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নম্বর হলো হালাল খানেওয়ালা মানুষের দেহ। 6 নম্বর হলো হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। আমার বাপেরা, কবর কাউকে ছাড়বে না, চোখ দুটো বন্ধ হয়ে গেলে মাটির নিচে চলে যাবেন। কবর 4টে কথা বলে। 1 নম্বর কবর বলে আমি কবর সাপ বিছে পোকামাকড়ের ঘর। 2 নম্বর কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে আপনারা কি করেন? গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসেন। 20 দিন পরে কবরটা খুলে কোনো দিন দেখেছেন লাশটা কেমন আছে কবরে? আজ আপনাদের বলে যাচ্ছি, মানুষ মারা যাওয়ার পর 8 থেকে 10 দিন পরে মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পরে ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পরে পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পরে চামড়া মাংস পোকায় খেয়ে নেয়, ফ্রেমটা পড়ে থাকে। 6 মাস পরে দেহের কয়েক কটা হাড় বাকি সব পোকায় খেয়ে নেয়। কোথায় গেল সুন্দর দেহ? কোথায় গেল? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাপেরা, কবরে শুতে হবে, মনে রাখবেন কবর কাউকে ছাড়ে না। 3 নম্বর কবর বলে আমি কবর আমি কাউকে চিনি না। কে মাওলানা মুফতি আলেম হাফেজ পিসা মনীষের কোনো সাহেবকে আমি চিনি না। 4 নম্বর হলো কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে, আমার উপরে টাকা দিয়ে খুশবু করতে গেলে, ফুল দিয়ে খুশবু করতে গেলে, টাকা দিয়ে লাইটিং করতে গেলে, অনেক কিছু করতে গেলে টাকার প্রয়োজন হয়। আর আমি কবর আমার ভেতরে লাইটিং করতে গেলে, ভেতরে খুশবু করতে গেলে, ভেতরে আলোকিত করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। তাই আমার বাপেরা, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে জীবনে যাবেন না। মানুষের উপকার করতে পারেননি, ঠিক আছে, ক্ষতি করবেন না। ক্ষতি করলে কিন্তু জবাব দিতে হবে। এবারে আসছি, আল্লাহ পাক বলছেন সকলের গুনাহ আল্লাহ মাফ করবে, কিন্তু শিরককারীর গুনাহ আল্লাহ মাফ করবে না। তাই বাপেরা, আপনারা কোনোদিন আল্লাহর সঙ্গে শরিক করবেন না কাউকে। একটা অনুরোধ আপনাদের করে যাচ্ছি, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবেন না। আর একটা কথা হলো কি, আমার মা বোনেদের বলি, মায়েরা বোনেরা, আপনারা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবেন না। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না। আর কি, অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা যত্ন করো। পিতামাতার সেবা যে কত বড় মূল্যবান জিনিস
সেটা অনেকেই বোঝে না। তাই আমি আপনাদের সকলকে বলছি, হিন্দু মুসলিম সকলকে আমি বলছি, আপনারা আপনাদের পিতামাতার সেবা যত্ন করবেন। পিতামাতাকে কোনোদিন কাঁদাবেন না, কি হিন্দু কি মুসলিম, পিতামাতাকে কোনোদিন কাঁদাবেন না। যে বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে সেই বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। কোনোদিন কোনো বাপ আর মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবেন না। চেষ্টা করবেন আপনি আপনার পিতামাতাকে ঠিকমতো খাওয়া দাওয়া দিতে। মনে রাখবেন, যে বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে থাকে সেই বাড়িতে কোনোদিন গজব আসে না, আল্লাহর রহমত নাজিল হয়। বৃদ্ধ পিতামাতা যে বাড়িতে বেঁচে থাকে, এজন্য খবরদার যাদের বাম্মা বেঁচে আছে কোনোদিন কাঁদাবেন না, মাকে কোনোদিন গালি দেবেন না, বাপকে কোনোদিন ধমকি দেবেন না। স্ত্রীর কথা শুনে, কোনো ব্যক্তির কথা শুনে মরা বাম্মাকে গালি দেবেন না, মনে রাখবেন, আজ আপনার বাম্মা বেঁচে আছে, কাল আপনার বাম্মা মারা যাবে, আপনাকে অন্য গালি দিয়ে আদায় করে নেবে। খবরদার নয়, মরা বাম্মাকে কোনোদিন গালি দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বললেন 250 রকমের হারাম। কত? 250 রকমের হারাম আছে, 250 রকমের হালাল আছে। তো 250 রকমের হারামের ভিতর থেকে আমি আপনাদের কাছে কয়েক কটা হারাম আপনাদের সঙ্গে আমি একটু আলোচনা করছি। আল্লাহ পাক বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাআকিলুন ওয়া লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া ইযা কুলতুম ফাআদিলু ওয়ালাউ কানা যা কুরবা ওয়া বিআহদিল্লাহি আউফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকীমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এই 10টা হারাম আজকের আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। প্রথমত বাংলা মানেটা বলে দিই। আল্লাহ পাক বলছেন, নবী তুমি বলে দাও, তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমরা এসো আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো যেটা রব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করেছেন। তার মধ্যে 10টা হারাম কি কি? 1 নম্বর হারামের নাম হলো আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, কোনো ব্যক্তি বস্তুকে আল্লাহর সঙ্গে তুলনা করো না, একে বলা হয় শরীক। তো আমার বাপেরা, সৃষ্টিকর্তা হলেন একক, তার সঙ্গে কোনো ব্যক্তি বস্তুর তুলনা করবেন না। 2 নাম্বার হলো, অনেক সময় অনেক মা বোন আছে তারা কসম খায় আল্লাহ ছাড়া অন্যের নামে, ছেলের কসম, মায়ের কসম, বাপের কসম, পীরের কসম, মাজারের কসম, আরও বিভিন্ন ধরনের কসম তারা করে। খবরদার মা বোনেরা, আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করলে আপনি মুশরিক হয়ে যাবেন। তাই আপনি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবেন না। খবরদার নয়, আল্লাহর কসম করবেন কিন্তু অন্য কসম করবেন না। আর কসম যদি করেন, কসম যদি ভেঙে ফেলেন, তার কাফারা দিতে হবে। কসমের কাফারা কি?
10টা ফকির খাওয়াতে হবে, 10টা ফকিরকে কাপড় দান করতে হবে, আবার যদি না পারেন একটা গোলাম আজাদ করতে হবে, অথবা 3টে রোজা রাখতে হবে। এই হলো কসমের জরিমানা বা কাফারা। আল্লাহর পরে স্থান হলো নবীদের। নবীদের পরিচয় হলো 3টি। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে। এই হলো 3টে পরিচয়। এবার আসছি আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো 2টি। কি কি? 1 নাম্বার, 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে, 100% আল্লাহকে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার হলো পৃথিবীতে যতদিন বাঁচবেন আপনারা ভালো ভালো কাজগুলো করে যাবেন। মানুষের উপকার করতে না পারলে কোনো দিন ক্ষতি করতে যাবেন না। এই অনুরোধ আপনাদের বলে যাচ্ছি। মানুষকে গালি দিলে না বাবা, মানুষকে গালি দিয়ে কোনো দিন প্রতিশোধ নেওয়া যায় না, ঠিক না বেঠিক? মানুষকে গালি দিয়ে, কটু কথা বলে, ধমকি দিয়ে, হুমকি দিয়ে কোনো দিন প্রতিশোধ নেওয়া যায় না। মনে রাখবেন, আজ আপনার বয়সটা 25, তাই আপনি 70 বছরের একজন, 50 বছরের একজন মানুষকে গালি দিয়ে দিলেন, মেজাজ দিয়ে দিলেন। কিন্তু এমন একটা দিন আসবে, আপনি যখন 70 বছর বয়স হয়ে যাবে, আর একজন 15 বছরের ছেলে আপনার গায়ে হাত তুলে দেবে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। খবরদার বাবা, কোনোদিন কাউকে অপমান বেইজ্জতি করতে যাবেন না। এই অনুরোধ আমি আপনাদের কাছে রাখছি। অসুস্থ পরিস্থিতি অনেক সময় অনেক রকম হতে পারে, ঠিক না বেঠিক? এই দেখেন, আমি আপনাদের এখানে বসে ওয়াজ করছি, এখনই আল্লাহ না করুক এমন একটা অসুস্থ এসে গেল আমার শরীরের মধ্যে, আমি কথাই বলতে পারলাম না, শুয়ে পড়লাম, শেষ। এই জন্য বাবা, কখনকার মৃত্যু আসে, কখনকার কি হয় কেউ জানে না। তাই আপনাদেরকে বলছি, কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করুন বাপেরা। টু দি পয়েন্টের উপরে কথাগুলো আমি আপনাদের কাছে রাখবো, একটু বোঝার চেষ্টা করবেন। আর মা বোনেরা আছে, আমার মা বোনেরা আছে, মায়েদের সম্পর্কে, বোনেদের সম্পর্কে আজ আমি কিছু কথা বলবো। নারীদের চরিত্র কেমন, কত রকমের নারী পৃথিবীতে পাওয়া যায়। মা বোনেদের বলছি, মায়েরা বোনেরা একটু এগুলোকে ফলো করবেন। আপনারা কোরআন শরীফ পড়ে আসবেন বাড়ি থেকে, আপনারা কোরআন পড়া শিখে নেবেন ইমাম সাহেবের কাছে বসে। কোরআন পড়া শিখে নেবেন, মাত্র 30 মিনিট করে প্রতিদিন বসবেন, 2 মাসে কোরআন পড়া শেখা হয়ে যাবে, কোরআন শেখা হয়ে যাবে। আপনারা কোরআন শেখুন, অনুরোধ করে বলে যাচ্ছে আপনাদের বাবা, কোরআন, হাদিস, এজমা, কিয়াস মোতাবেক জীবনযাপন করুন। চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। একে অপরকে গালি না দিয়ে নিজের দিকে আঙুলটা তুলুন, দেখবেন খুব চিন্তিত হয়ে যাবে। আজ আমরা একে অপরকে গালি দিই, একে অপরকে উল্টো পাল্টা বলে ফেলি। খবরদার না বাবা, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। কোটি কোটি টাকার মালিক ধ্বংস হয়ে গেল, বিল্ডিং বালাখানা ব্যবসা বাণিজ্য চলছিল, ভিখারি হয়ে গেল চোখের সামনে। বাপেরা, তাই অনুরোধ করে বলে যাচ্ছি, সকলে পড়তে থাকুন। আগামী বছর যখন এই জলসা দেবেন, এই জলসা অন্তত বাবা হাতে ধরে বলে যাচ্ছি, সারা রাত না দিয়ে মধ্যরাত পর্যন্ত, ওই 11টা পর্যন্ত জলসা দেবেন। আর যদি পারেন তো চেয়ার টেবিলের ব্যবস্থা করবেন। অনেক সময় হয় কি, এই ঠান্ডাতে তো নিচে বসতে একটু কষ্ট হয়। এত সুন্দর প্যান্ডেল, কত ভালো প্যান্ডেল, স্টেজ থেকে শুরু করে ইন্তজাম কমিটিও খুব ভালো, সব কিছু ভালো বাবা। কিন্তু যদি আখেরি শ্রোতা একটু কম হয়ে যায় না বাবা, তাতে বক্তার বক্তব্য করতে একটু অন্যরকম হয়ে যায়। শোনার লোকের অভাব, বেশি নয়, শ্রোতা বেশি দরকার নেই, অল্প শ্রোতাই ভালো, তবে শুননেওয়ালা শ্রোতার দাম আছে। তো আমার কপাল ভালো, এতটা রাত হয়ে গেল, তাহাজ্জুদ
প্রায় শেষের পথে, আর কয়েক ঘন্টা পরে তাহাজ্জুদ শেষ হয়ে যাবে। তাহাজ্জুদের সময় আপনারা যে কষ্ট করে বসে আছেন, একটা হাদিস শুনিয়ে যাই। আমার মা বোনরা যে বসে আছে শুনে নিন। আল্লাহ নবী বলেছেন 3 প্রকার চোখ জাহান্নামের আগুন হারাম। হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ। 1 নম্বর হলো যে চোখটা নাকি নিজের পাপের কথা খেয়াল করে কাঁদে, নিজের পাপের কথা খেয়াল করে কাঁদে, ওই চোখটা জাহান্নামের আগুন হারাম। 2 নম্বর হলো আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ। যে চোখটা নাকি রাত্রি জেগে জেগে আল্লাহর কোরআন নবীর হাদিস শোনে, আমল করে এবং ইবাদত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই চোখটা জাহান্নামের আগুন হারাম। 3 নম্বর হলো আইনুন ওয়াদ্দাতাম মাহারিমিল্লাহ। ওই চোখটা, যে চোখটা নাকি হারাম কাজ থেকে ফিরিয়ে আনে। বাবা, আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, জলসা দেবেন ঠিকই, মেলা বসাবেন না, মেলা বসাবেন না বাপ। কবরে শুতে হবে। মেলা বসালে হয় কি দেখবেন, এখানে লোক থাকে কম, মেলায় লোক যায় বেশি। তবে বেশ কিছু জেলা আছে পশ্চিমবাংলায় যেখানে মেলা তো দূরের কথা, একটা চায়ের দোকান পর্যন্ত বসে না, জলসা হয়, চায়ের দোকান বসে না। এই পূর্ব বর্ধমান, বেশি দূরের জেলা নয়, পূর্ব বর্ধমানে জলসা হয়। শুনবেন 8টায় বক্তা ওঠে, 11টায় শেষ হয়ে যায়। একটা বক্তাই 3 ঘন্টা ওয়াজ করে, বক্তায় মোনাজাত শেষ, ওখানেই বসে 10,000 15,000 লোক তাবারুক খেয়ে বাড়ি চলে গেল। আর দোকান তো দূরের কথা, দোকানই বসে না, দোকান একটাও পাবেন না। আর লোক দূর থেকে আসে, জানে 11টায় শেষ তো, 8টা থেকে 11টা 3 ঘন্টা, এসে এসার নামাজ পড়লো, কেউ এসার নামাজ পড়ে এলো, ব্যাস, অসুবিধে নেই। আর সারা রাত জলসা দিলে বাবা 3-4টে বক্তা এনে কোনো লাভ হয় না গো বাপ। একজন বক্তা যদি ঠিক মতো ওয়াজ করে 3 ঘন্টা 3.5 ঘন্টা, ওইটাই যথেষ্ট।